আলহামদুলিল্লাহ, এক বিশাল পদক্ষেপ আজ। আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে মাস্টার্স পড়ার জন্য। বাসায় লাগেজ গোছাচ্ছি। আমার প্লেন আমাকে দূরে নিয়ে যাওয়ার অপেক্ষায়, আর আমি সবকিছু বোঝার চেষ্টা করছি। এই শিক্ষাগত স্বপ্নটা বহু বছরের, কিন্তু ছেড়ে যাওয়ার আবেগগত ধাক্কাটা, সেটা আমি পুরোপুরি উপলব্ধি করতে পারিনি হয়তো। বিশেষ করে ২০২২ সাল থেকে এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি ভাবতাম, যদি আগে চলে যেতে পারতাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই সঠিক সময়, নতুন এক অধ্যায়ের নিখুঁত সূচনা। আমি সত্যি খুব কিউরিয়াস, সামনে যে অভিজ্ঞতা আর শিক্ষা অপেক্ষা করছে তার জন্য। কিন্তু যাবার আগে নিজের জিনিসপত্র গোছানোর যে ব্যাপারটা, সেটাই আসলে চোখ খুলে দিল। ৩০ বছরের জীবনটাকে দুটো সুটকেসে ভরার চেষ্টা করাটা মনে হচ্ছিল যেন নিজের একটা অংশ বিচ্ছিন্ন করে ফেলার মতো। তখনই ছেড়ে যাওয়ার ওজনটা অনুভব করলাম, বিদায় জানানোর বাস্তবতা। জীবন আমাদের দেখিয়ে দেয় কোনটা আসল আর কোনটা আসল নয়। গত ৬ মাস ভীষণ কঠিন ছিল, এই দিনের জন্য নিরন্তর প্রার্থনায় ভরা। আল্লাহ সাড়া দিয়েছেন, আর আমার হৃদয় তার প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এটা এক মিষ্টিতিক্ত অনুভূতি। নতুন শুরু, হ্যাঁ, কিন্তু একই সাথে বিদায়ও। আবার দেখা হবে, বাংলাদেশ। আমার হৃদয় হয়তো এখানের জন্যেই আকুল থাকবে। Academic profile. SSC, Science GPA 5.00. HSC, Science GPA 5.00. BBA, Marketing CGPA 3.95. MBA, Marketing CGPA 3.90. IELTS, Academic Band 7.5 out of 9.0, Listening 7.5, Reading 7.0, Writing 7.0, Speaking 7.5, no band less than 7.0. Applied while working as a lecturer at Daffodil International University. এখন আমরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি। সকাল 10:30টায় মা, বাবা, স্ত্রী, ছোট বোন আর তার হাজব্যান্ডকে নিয়ে গাড়িতে করে রওনা দিয়েছি। আমার ফ্লাইট দুপুর 2:10 চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে। প্রথমে আমার বিমান ঢাকা থেকে চীনের কুনমিং এয়ারপোর্টে নামবে। এরপর সেখান থেকে 2 ঘন্টার মধ্যেই আরেকটা ফ্লাইট চীনের মধ্যেই নানজিং নামক আরেক শহরে দ্বিতীয় ট্রানজিটের জন্য নামবে। সেখানে প্রায় 9 ঘন্টা পর তৃতীয় আরেকটি ফ্লাইটে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল-এ অবস্থিত ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ নামতে হবে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিমানবন্দরে। ধীরে ধীরে টার্মিনাল 1-এর দিকে উঠে যেতে থাকলাম আমরা। সেখানে 3 নম্বর গেট দিয়ে প্রবেশের জন্য আমরা লাইনে দাঁড়ালাম। এটা একটা আবেগঘন মুহূর্ত ছিল আমাদের পরিবারের জন্য, বিশেষ করে আমার স্ত্রীর জন্য। কিছুক্ষণ পর লাগেজ নিয়ে চেক ইন করলাম বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য। বোর্ডিং পাস সংগ্রহ করতে খুব বেশি সময় লাগেনি। এরপর ইমিগ্রেশন চেক ইন শেষ করে চলে এলাম ভেতরের 6 নম্বর গেটের ওয়েটিং লাউঞ্জে। এখান থেকেই প্লেন রেডি হলে আমাদেরকে জানানো হবে।
দুপুর প্রায় 2:30টার দিকে আমাদেরকে রানওয়ের দিকে যেতে বলা হলো। আমরা নেমে যেতে লাগলাম। নিচে আমাদের জন্য একটি বাস অপেক্ষমান ছিল। সেটায় করে আমরা বিমানের কাছে এসে নামলাম এবং বিমানে উঠতে লাগলাম। আমি আমার সানগ্লাসটা ভুল করে বাসাতেই রেখে চলে এসেছি। যাই হোক, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান বেশ দেরি করেই রেডি হয়েছে এবং যাত্রীরা সবাই তাদের যাত্রার বিলম্বের জন্য বেশ উদ্বিগ্ন ছিল। ভেতরে বসার পর আমাদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হলো। প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদের প্লেনটি ট্যাক্সিং করে রানওয়ের দিকে যেতে লাগলো। এরপর আমাদের প্লেনটি রানওয়ে ধরে ছুটতে ছুটতে একসময় আকাশে উঠতে শুরু করলো স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। 생각은 동전이란 같아서 뒤집어 생각하란 말에 머릿속을 돌아다녔어. 오늘 어떤 면이 볼까 이유 없이 찾아는 오지 마라। আমাদের প্রথম ট্রানজিট থাকবে চীনের কুনমিং শহরে। আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।